ফেথ নষ্ট করে ফেলছেন আপনি। সেটা এটা তো নষ্ট হয়েছে একজনের। আচ্ছা এই টাকা নিয়ে আমি ওদেরকে দিব। এই টাকা নিয়ে বসা হয়েছে আমি ওদেরকে দিব। আমি আপনার কাছে চলে যাব শেষ করি। আপনি যে বললেন মানুষ কারখানা থেকে মাল নিয়ে স্যাম্পল নেয়, তাই না? জি। এই তিনটা কাজ তো স্যাম্পল, আপনার স্যাম্পলই তো বাজে হয়ে গেল। তাহলে আপনি আগামী দিনে যে আপনার 5 জন ক্লায়েন্ট দেবে, আর 5 জন ক্লায়েন্ট নিয়ে আপনি এরকম করবেন না, বা আবার অন্য কোনো এজেন্সি দ্বারা ঝামেলা করবেন না, তার গ্যারেন্টি কি? তার কারণ হচ্ছে এখন মধ্যপ্রাচ্যে যেগুলো এগুলো দিয়ে আসলে ঝামেলা হয় না, মানে এগুলো তো ছোটখাটো কাজ এগুলো। তাহলে আপনি মধ্যপ্রাচ্যে ঝামেলা হয় না, আপনি কেন কেন কানাডিয়ান কাজ দিয়ে? কানাডা কাজগুলো যে প্রলোভনে পড়ে গেছে, আমাকে আইওয়াশ করছে ওরা সিদ্ধার্থে। তো কোনো লাইসেন্স দুজনে মিলে আপনাদের কোনো লাইসেন্স আছে যে লোক পাঠান? না, ওর তো ওদের সাথে তো ওর না, আপনার কোনো লাইসেন্স আছে? আমি কি কনসালটেন্সিতে আছে। তাহলে আপনি লাইসেন্স দিয়ে আমি লাইসেন্স অফিসে দিই, ওদের কাজ এগুলো লাইসেন্স অফিসে দিয়ে কাজ করে। এই ব্যাপার নিয়ে আরো বসছে, সেটা জিজ্ঞাসা করেন কয়বার বসা হয়েছে, এই নিয়ে কতবার বসা হয়েছে বিষয়টা নিয়ে? আপনার আজকে সব 3বার। তিনবার কি বলছেন? একজনের মানে এই যে 3 বা 4 জন এদের কোনো পয়সা আপনি কোনো পয়সা বলতে আমি বাইক হইছে, সাগরের সাথে আমার যে কিছু লেনদেন এর বাইক কানাডাতে থাকে, এর বাইক কি নাম্বার আছে, বাইক বলছে 3 কোটি টাকা দেখেন, 2-4-5,000 এর হিসাবে কি এটা কি? না না, ওটা আমরা ব্যক্তিগত কথা বললো আহমেদ। হ্যাঁ ওনার সাথে আপনার কথাবার্তা হয়েছে? ওনার সাথে আমার সাথে কথাবার্তা হইতো। ওনার সাথে এই ব্যাপারে আপনি শেয়ার করেন নাই? যখন এই যে যখন আমাকে মানে যে কাজগুলো দিয়ে লেনদেন কাজগুলো ফরওয়ার্ড করে, তখন ওরা কথা কইছে আমাকে টাকা পয়সা রিটার্ন দিবে। এরপর থেকে হঠাৎ করে যখন টাকা পয়সার চাপ দিছে, আমাকে ব্লক করে দিছে, যোগাযোগ বন্ধ করে দিছে। আপনার ভাই মানে ওই শিপাতার বড় ভাই, আমিও ভাই বলে। যাই হোক, আপনার ভাই বলতে কেমন ভাই আপনাকে যে ব্লক মারল? ভাই বলতে পরিচিত ওনার শিপাতার সাথে ওনার আপনি এই সমস্ত কথা না ভাই, এখানে বিষয় হচ্ছে যে শিপাতে ভাই লোক দেখেন ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালী কোথায়? ওনার কি নিজের বাড়ি? ওনার নিজের বাড়ি বলতে উনি যেটা আছে ওটা মানে যেটা ভাড়া নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আপনার মামার নাম কি? নিজের ফ্ল্যাট আছে ওটাতে থাকে। আপনার মামার নাম কি? হচ্ছে বাবু। আচ্ছা ভাই, আপনি 1 বছরে 2 বার, এই বছর 3 বার, আপনি 2 বার ডেট দেওয়ার পরে বসার পরে আপনি টাকা দেন নাই, আপনি এখন বলতেছেন আপনাকে সময় দিতে দিবে ওনারা। আপনার কাছে আপনি বলেন যে ওনারা কিভাবে আপনাকে সময় দিবে আর কিভাবে বিশ্বাস করবে? আপনি 2 বার বসছেন, আমার কথা বুঝেন, আপনি 2 বার এখানে বসছেন ওনাদের সাথে, যে আপনি টাকা দিলেন, চেক দিছেন, সব কিছু এখানকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আপনাকে সম্মানের সহিত ওনারা ছেড়ে দিয়েছেন বিশ্বাস করে। আপনি এখানে আসছেন, হ্যাঁ? তো আপনাকে যদি এত লাখ টাকা দেওয়ার পরও সম্মান দেয়, আপনি 1 বছরে কেন এই ব্যর্থতা দেখালেন? আপনার কি শোনেন ভাই, আপনার কি এই কর্মটাই হলো সিগারেট ব্যাপারী করা? ব্যর্থতা দেখালে আমি পাবো 11 লাখ। আপনি 11 লাখ টাকা পাবেন আমার অ্যাকাউন্টে? আপনি কিভাবে টাকা দিলেন ওনাকে? টাকা দিচ্ছি হচ্ছে উনি প্রথমে সাবমিশন দিচ্ছে, সাবমিশন করে আসছি, ওনার সাথে কথা ছিল যে অ্যাপ্রুভাল যখন আসবে তখন আপনারা 80% টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? তখন আমি সেই সত্যি রাজি হয়েছি। উনি অ্যাপ্রুভাল আসছে, আসার পরে উনি আমার বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, তারপরে আমি টাকা দিচ্ছি। টাকা দেওয়ার পরে উনি চলে গেছে, আমারে সাবমিশন দিয়ে গেছে। আমি সাবমিশন করে আসছি, পাসপোর্টে কোনো মেসেজ আসতেছে না। যখন আসতেছে না, আমি কানাডিয়ান হাই কমিশনে মিশে গেছি। যাওয়ার পরে ওনারা আমাদের একটা পেশেন্ট জানিয়ে বলছে আপনার রিজেক্ট করেছে, ঠিক আছে? তখন আমি রিজেক্টে দেখলাম আমার 5 বছরের ব্যান। তখন উনি একটা নাম্বার দিয়েছিল কানাডার, ওনার ভাই বলছে, উনি ওনার ভাইয়ে বলছে, ঠিক আছে? তো ওনার ভাইয়ের জিজ্ঞেস করলাম, লাস্টে ওরে পাইতেছি না, জিজ্ঞেস করলাম, ওর ভাইয়া বললো যে আমরা তো আমার শরীফের সাথে একটা ডিল ছিল, আমার কোনো ভাই না, ঠিক আছে? ও শরীফ, আমি, সিফার, আমরা 3 জনে মিলিয়া 23 জন লোকের কাছ থেকে টাকা নিয়েছি 3 কোটি টাকা, ঠিক আছে? আমরা 3 জনে ভাগ করে নিয়েছি, শরীফের কাছে টাকা আছে, শরীফের নিজে ফ্ল্যাট কিনছে, ঠিক আছে? আপনাদের টাকা দিয়ে কিনছে। এটা একটা কানাডার সার্ভার ছিল, ওই সার্ভার হ্যাক করে এই কাজগুলো বাংলাদেশ শুধু উনি হ্যান্ডেল করছে, আর উনি আমেরিকায় থাকে, উনি ওই সেক্টরে কাগজপত্র দিচ্ছে, আর উনি বাংলাদেশ হ্যান্ডেল করছে। ওনাদের বিএফএস এও লিঙ্ক আছে, বিএফএস এ যারা বসে ফাইল জমা নেওয়া লাগে ওনাদের সাথেও লিঙ্ক আছে। এইগুলো কি আপনারা পরে জানতে পারছেন? আমরা পরে জানতে পারছি। যখন এই নাম্বারে আমি ফোন করি, ওর মোবাইল থেকে নাম্বার দিয়ে যখন এই নাম্বারে ফোন করি, তখন উনি আমার বলছে এটা যে আমরা 3,56 লাখ টাকা নিচ্ছি, মেয়াগে হচ্ছে আমরা 3 জনে ভাগ করে নিচ্ছি। ইভেন আমার এক বন্ধুর সাথে ওনার কথা হচ্ছে, উনি বলছে যে আমি ব্যবসা করে কিছু করতে পারি না, শুধু একটা ফ্ল্যাট নিয়েছি।
মানে সে ব্যবসা কিছু করতে পারে নাই, একটা ফ্ল্যাটই কিনেছে। একটা ফ্ল্যাটই শুধু কিনছে, আর কিছু করতে পারে নাই, ঠিক আছে? একটু ঋণ টিন আছে, এটা শেষ হয়ে যাবে। আর একটা বড় ধরনের কাজ করতেছে, এটা করলেই তার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। মানে শেষ হবার টাকা পয়সা দিয়ে কিছু মানুষ আছে নিজস্ব, ওগুলো টাকা দিতে হবে। আচ্ছা, আপনারা যে দুবার বসার ছিলেন সমাজের জন্য, এ পর্যন্ত কি কোনো টাকা পয়সা আপনাদেরকে দিয়েছে? একবার বসার পরে সে বলছে পরের দিন 2 লাখ টাকা দিবে, চেক টেক দিয়ে গেছে, 2 লাখ টাকা দিবে, এরপর থেকে সে আর আসে না। এবং আমাদেরকেও সব নাম্বার থেকে ব্লক করে দিচ্ছে। চেকটা কি করছে? চেকটা কি করছে? সেই চেকটা আমাদের কাছে এখনো আছে? এখনো আছে আমাদের কাছে। কোনো আইনের প্রক্রিয়া গেছিলেন? আইনের প্রক্রিয়া আমরা যাই নাই, এখানে একটা জামিনদার আছে, তো উনি আমাদের কাছ থেকে লাস্ট টাইম নিছে যে 1 মাস টাইম দেওয়া আমারে, 1 মাসের মধ্যে আমি ওখানে আনার ব্যবস্থা করতেছি। তো উনি এখন পলাতক। আচ্ছা, উনি আর অনেক বড় বড় কথা বলে। যে চেকটা কি যে জামিনদার হয়েছে ওনার না এর? হেয়ার চেক। হ্যাঁ চেক। জামিনদারকে বলা হয়েছিল আপনার চেক দিয়ে দেওয়ার জন্য, উনি বলছে আমার এলাকার বাড়িওয়ালা সবাই আমার পরিচিত, আমি আমার বাড়ি কুমিল্লা, আমার ডুপ্লেক্স বাড়ি আছে, অনেক থানায় কি কোনো অভিযোগ কিছু করেন নাই? না। কিছু করে নাই। উনি যেহেতু এখানে স্থানীয় বলছে, আমি স্থানীয় প্রথম বছর, তারপরে আমরা চেক করে পাইছি যে উনি স্থানীয় না, উনি এখানে 14-15 বছর থেকে থাকেন। উনিও কি এই ব্যবসার সঙ্গে জড়িত? উনিও তো এই ব্যবসার সাথে জড়িত। অবশ্যই। বিজনেস করে এবং ওনাকে টাকা দিয়ে আছে। না, তাতে বোঝা যাচ্ছে যে ওনাদের একটা চক্র, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক করবে, উনি এটা হলো মানুষের ভিতরে প্রবেশ সে করবে, অবশ্যই। করার পরে তার কাছ থেকে হাতিয়ে নেবে এবং সেখান থেকে সরে যাবে। আচ্ছা, যেই লোকে আপনার মানে এখন কি সেটাই মনে হচ্ছে? আমি তো মনে করেন আজ থেকে 1 মাস আগে যখন এই খবরগুলো পাইছি, ঠিক আছে, আমি তখন থেকে ওর পাগলের মতো বুঝতেছি, বুঝছেন না? কিন্তু ওর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওর মোবাইল নাম্বারে সিম তোলা হয়েছে, সিমকে হচ্ছে এক হিন্দু মহিলার নামে তোলা আছে। ওনার নামে সিম ওনার নামে সিম না, হিন্দু এক মহিলার নামে সিম। ওর 5টা নাম্বার আছে, 2টা ইন্ডিয়ান নাম্বার, 2টা বাংলাদেশি নাম্বার। আর ওনার যে বাইরের যে আছে কানাডা, ওনার যে হচ্ছে যে নাম্বার আছে, ওই নাম্বার উনি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে। উনি প্রতারক। আচ্ছা ভাই, আমি এখন আপনারা কি করবেন এখন ওনাকে? আপনারা কি চাচ্ছেন? ওনাকে আমরা তো চাচ্ছি আমাদের টাকাটা উনি দিয়ে দিবে, যেহেতু উনি টাকা ওনার কি টাকা দেওয়ার এবিলিটি আছে? অবশ্যই ওনার টাকা দেওয়ার ability আছে। ওনার ভাই বলছে যে আমরা 3 জনে ভাগ করে দিয়েছি। মানে উনি যেভাবে বলতেছে যে উনি টাকাটা খায়নি, অন্য কাউকে দিছে, আপনাদের কি এরকম মনে হয় যে টাকাটা অন্য কাউকে দিছে? অন্য কাউকে দিন, ওনার কাছে টাকা আছে। উনি নিজেই টাকাটা নিছে, নিজে নিজের গিয়ে কাছেই আছে। মানে তার মানে আপনাদের মনে হচ্ছে যে ওই টাকাটা দিয়ে উনি ফ্ল্যাট কিনছে। ফ্ল্যাট কিনছে, ওনার কাছে টাকা